আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আসলে আমার ঘরে আর কি। ঘরে প্রচণ্ড নোংরা হয়েছে, তো আসলে একটু ঝাড়ু দিতে আসলাম। অনেক ময়লা নোংরা। মিস্ত্রি কাজ করেছে অবশ্যই বাসায়। উপরে ফ্যান লাগাইছে, এই যে উপরে ফ্যানগুলো লাগাইছে, এই জন্য সে মিস্ত্রির পায়ের আর কি ময়লা। আমরা তো আসলে এখানে থাকা হয় না, এখানে অবশ্যই থাকা হয় না এখন, ওটাই এখন একটা রং দিতে হবে, তো এখন আসা হয়নি। তবে সব কিছু কমপ্লিট করে আসব। এই যে জিনিসপত্র এইভাবে রাখা আছে, এখনও আসি নাই। আর কিছু জিনিস এখানে রেখেছি, এগুলো আসলে সব ঠিক করে নিব, কারণ এখানে আসা হয়নি যেহেতু। রুমে দেখেন কি ময়লা, মিস্ত্রির পায়ে অনেক ময়লা। মানে মুছতে হবে, তাছাড়া উপায় নেই, কারণ বেশি নোংরা হয়েছে। আর চাচ্ছি যে নোংরাগুলো অবশ্যই পরিষ্কার করে নেব। দেখছেন? হ্যাঁ, যা হোক সব মিলিয়ে এই যে এখানে আসলে টাইলস করা হয়েছে, টাইলসগুলো এক টান এখনও রং দিতে হবে, এই জন্য দেওয়া হয়নি, দেব আর কি। এখানে এসেই দিব যেহেতু। আর দেখেন মিস্ত্রি কি এলোমেলো করে গেছে ডাইনিংগুলা, কারণ ডাইনিংয়ের ফ্যানটাও লাগানো হয়েছে। ডাইনিংয়ে ফ্যান আসলে লাগানো হয়েছিল না, অনেক দিন আগে ফ্যান রাখা হয়েছিল, কিন্তু ডাইনিংটা অবশ্য ফ্যান লাগানো হয়েছিল না। তো ডাইনিংটাও একই অবস্থা করে রেখে গেছে। আগে ঝাড়ু দিয়ে তারপরে মুছতে হবে, না হলে অবস্থা ডাইনিংয়ের অবস্থা একই অবস্থা। দেখেন যে ডাইনিংয়ে ফ্যান লাগানো হয়েছে, মিস্ত্রি কিন্তু যেমনটা তেমনভাবে রেখে গেছে, সব এলোমেলো করে রেখে গেছে, সবগুলো পরিষ্কার করা লাগবে। আগে সবার আগে অবশ্যই ঝাড়ু দিতে হবে, তো চিন্তা করলাম একটু ঝাড়ু দিয়ে নিই। তারপরে হ্যাঁ, গ্লাসটাও খুলে রেখে গেছে, আসলে মিস্ত্রিরা কেমন করে। গ্লাস এটা অবশ্যই সাউন্ড বক্স, মাঝে মধ্যে একটু সাউন্ড বক্স অনুষ্ঠানে বাজানো হয়। সব জায়গাতে একই রকম ময়লা, কারণ মিস্ত্রি কালকে রুমের 12টা বাজায় দিয়ে গেছে। এমনিতে রুম কতদিন ধরে নোংরা, লোকজন নিয়ে পরিষ্কার করতেছি, তার উপরে মিস্ত্রিও পরিষ্কার করে রেখে গেছে। তো এক এক করে চেয়ারটা সরাই নেব আর কি। চেয়ারটা ভীষণ ভারী, আসলে অনেক মজবুত করে বানানো হয়েছে, কারণ নিজেদের জিনিস মজবুত করে বানানোই ভালো। দেখেন কি অবস্থা, আমি একা টানতে পারছি না, অনেকটা ভারী, তারপরও টানতে হবে যেহেতু ময়লাগুলো পরিষ্কার করা লাগবে। এই রুমে একই অবস্থা। ও আল্লাহ, কী করছে মিস্ত্রি! মিস্ত্রি আসলে এমন কাজ করছে, দেখেন ফ্যান চালায় রেখে গেছে। আমি কিন্তু এই রুমে আমি মাত্র ঢুকলাম, ফ্যান রেখে গেছে, এভাবে চালায়। কি অবস্থা! এই রুমে ফ্যান ছিল, ওই যে ডাইনিং আর ওই রুমটায় ফ্যান ছিল না, যেহেতু আমরা এখানে আসবো, তো এই জন্য। দেখেন কি অবস্থা, নোংরা হয়েছে। দুই রুমে, সব রুমেই কাজ করছে মিস্ত্রিরা, ইলেকট্রনিক্সের কাজ করছে। তো ভাবলাম সকাল সকাল আগে ঘরগুলো পরিষ্কার করা লাগবে। আমি আবার বেশি রোদ উঠলে কাজ করতে পারি না, মানে গরমে প্রচণ্ড গরম লাগে, আর এত গরমে কাজ করা সম্ভব না। চারিপাশেই ময়লা, বুঝছেন কোথায়, সব সাইডে ময়লা। ভাবলাম এক সাইডটা পরিষ্কার করলে হয়ে যাবে, ও লোক তো সাইডই নোংরা করে গেছে, প্রত্যেকটা সাইড। এখন আমাকে কষ্ট করে এগুলো করতে হবে। দেখুন
ভিডিওগুলো আসলে কেমন হলো জানাবেন, ঠিক আছে? এতগুলো ময়লা তো যাবে না। এখানে আমার বেসিন এই জায়গায় তো ডাইনিং থাকে, তো সেটা দেখেছেন, তো ভিডিও বানাই, অবশ্যই দেখতে পারেন। আর আমার কিচেনেও একই অবস্থা, এক জায়গার ময়লা আর এক জায়গায় গেছে, বুঝছেন? হ্যাঁ, কিচেনেরও কিন্তু একই অবস্থা। কিচেনে হাঁড়ি পাতিলগুলো সাজানো আছে, কিন্তু আসলে হয়নি। এই সেদিন শিলপাটা এনেছিলাম, এই যে শিলপাটা, এই যে আমাদের শিলপাটা ব্লেন্ডার রয়েছে অনেক, 2-3টা ব্লেন্ডার। তারপরেও অনেক সময় কাঁঠালের বিচি ভর্তা, অনেক ভর্তা খাওয়া হয়, তো ভর্তার জন্য আসলে শিলপাটার প্রয়োজন, তো শিলপাটা আনা হয়েছে। যা হোক, হ্যাঁ, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আরেকটা ভিডিও দিচ্ছি, সেটা কিন্তু পরে দেখে নিন, কারণ একটাতে অত বড় ভিডিও দিই না, আমি একটু ছোটো ভিডিও দিই। ঠিক আছে, তো ভালো থাকবেন।